দীর্ঘ 1 মাস পরিশ্রম শেষে এরকম চমৎকার, নান্দনিক, দৃষ্টিনন্দন চমৎকার একটি পরিবেশ ওনারা তৈরি করেছেন। কোরআনের একটি বাগান ওনারা সাজিয়েছেন। আমরা শুরুতেই পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই, শুকরিয়া জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল আহসান ভাইকে। আজকের প্রোগ্রামে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আপনাদের অত্র এলাকার গণমানুষের নেতা, মাটি মানুষের নেতা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, সাবেক জাতীয় ছাত্রনেতা ও চেয়ারম্যান বাউফল উন্নয়ন ফোরাম ও পটুয়াখালী ফোরাম। প্রধান অতিথি হিসেবে আজকের প্রোগ্রামে আসন অলঙ্কৃত করেছেন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলহাজ আলতাফ হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র বাণিজ্য মন্ত্রী, গণপ্রজাতন্ত্র সরকার। বিশেষ অতিথি হিসেবে অত্র এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। এই প্রোগ্রামে উপস্থিত আছেন পটুয়াখালী জেলার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ, চাকরিজীবী বৃন্দ, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা, প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ, আইন শৃঙ্খলা বাহিনী, ভলান্টিয়ার্স এবং যে যেভাবে আজকের প্রোগ্রামের সাথে জড়িত ছিলেন, বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা, মিডিয়া কর্মী ভাইয়েরা, ইউটিউবার্স, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি। প্রিয় পটুয়াখালীবাসী, আপনারা কেমন আছেন সবাই? আমি তো দেখলাম যে গতকালই এসে আপনারা বসেছিলেন, কষ্ট হয় নাই? সারাদিন খাওয়া দাওয়া করতে পেরেছিলেন তো? নামাজগুলো সময় মতো পড়তে পেরেছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক, আমরা পড়ি আমিন। আপনারা শুনেছেন যে প্রতিটি বিভাগে আমরা একটি করে প্রোগ্রাম দিচ্ছি, একবার করে সফর করছি। তারই ধারাবাহিকতায় বরিশাল বিভাগের এই প্রোগ্রাম আমাদের মাসুদ ভাইয়ের কারণে বাধ্য হয়ে আমাকে পটুয়াখালীতে দিতে হয়েছে। মাসুদ ভাই এমন ভাবে ধরেছেন, রিকোয়েস্ট করেছেন, সেটাকে ডিনাই করার, রিজেক্ট করে দেওয়ার সুযোগ আর হয়নি। আলহামদুলিল্লাহ, খুব চমৎকার একটি শহর, অসাধারণ একটি গড়ি। আমি উপর থেকে দেখছিলাম, খুব গোছানো, খুবই গোছানো, সুন্দর একটি শহর, আলহামদুলিল্লাহ। আর পাশেই আছে আপনাদের বিশাল সমুদ্র সৈকত, যেখান থেকে সূর্যোদয় সূর্যাস্ত একসাথে দেখা যায়, ঠিক কিনা বলেন? বরিশাল বিভাগের প্রতি আগে থেকেই আমার আলাদা একটা টান, দুটো কারণে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এই গণজোয়ারকে আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কবুল করে নিক। এই প্রাণ ঢালা উচ্ছ্বাস, ভালোবাসা, এটা কোরআনের জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা বলেন? কোন অপশক্তি এই গণজোয়ারকে ঠেকাতে পারবে না, কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটাকে ঠেকানো যায় না, ঠিক কিনা বলেন? আমার প্রাণ প্রিয় পটুয়াখালীবাসী ভাইরা, বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা। এর কারণ, এই অঞ্চলে আলেম ওলামা বেশি, ঠিক কিনা বলেন? আজকে প্রোগ্রামে অনেক কওমি মাদ্রাসার মুহতামিম সাহেবরা এসেছেন, আমি শুনেছি। আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুররা এসেছেন, খতিব সাহেবরা এসেছেন, ইমাম সাহেবরা এসেছেন, মুয়াজ্জিন সাহেবরা এসেছেন। এই বিভাগে আলেম ওলামা বেশি। তার প্রমাণ, এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার, ঠিক কিনা বলেন? অনেক হাক্কানি একটা দরবার। সারসিনার মরহুম পীর সাহেব হুজুরের খেদমত করেছি আমি অনেকবার, সুযোগ হয়েছিল আমার ছাত্র জামানায়। তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খেদমত, আলহামদুলিল্লাহ। তারপর এই বিভাগে রয়েছে চরমোনাই দরবার, ঠিক কিনা বলেন? ওনাদেরও বিশাল মাদ্রাসা, ধর্মীয় অঙ্গনে, মাদ্রাসা অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক খেদমত। তারপরে এখানে আছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। আমরা কায়েদ সাহেব হুজুরের কথা শুনেছি, আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, মতবিরোধের সাথে ঐক্য,
অসাধারণ কথা। তো এই সমস্ত বড় বড় আল্লাহওয়ালাদের আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা, মারামারি কম, আছে ঐক্য, ঠিক কিনা বলেন? বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসার এটা একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে, আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়েছি, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আমার মাদ্রাসার শিক্ষক মন্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালের। আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আখম আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উনি এলাকার সহ পুরো দারুন নাজাত মাদ্রাসার অধিকাংশ আসাতাজা একরাম এই ভূখণ্ডের, এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা। তো আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই। আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি, আপনারা বসার জায়গা পাননি, দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ, শান্ত, সুশৃঙ্খল। দ্য পিপল অফ বরিশাল, দে আর ভেরি স্মার্ট, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি, বেশিরভাগের বয়স 15 থেকে 25। জেনজি, যেখানেই যাই জেনজি আমারে ছাড়ে না, মাশাআল্লাহ। এরাই আগামীর বাংলাদেশ, এরাই বাংলাদেশ। এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা, এদের হাতে নিরাপদ 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি। এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে দেশের জন্য, এদেশের সার্বভৌমত্বের জন্য, ঠিক? প্রিয় ভাইয়েরা, আমি দেখতে চাচ্ছি আপনাদের এই বরিশাল বিভাগের ভোলা জেলা আছে না একটা, দ্বীপ জেলা, ওখান থেকে কেউ আসতে পারছেন নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার, আসছে তো, ওই যে হাত দেখা যাচ্ছে। সর্বনাশ, মাশাআল্লাহ, ঠিক আছে, আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো। বরগুনা জেলা থেকে কেউ এসেছেন আজকের প্রোগ্রামে? ইয়া সালাম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওয়েলকাম, ওয়েলকাম, ঠিক আছে। পিরোজপুর জেলার কেউ এসেছেন? পিরোজপুর জেলা থেকে মাশাআল্লাহ অনেক ভাইরা এসেছেন। ঝালকাঠি, মাশাআল্লাহ, ঝালকাঠির অনেক আসছে। তারপর বরিশাল জেলা থেকে কারা কারা এসেছেন? বরিশাল, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা কাল বিলম্ব না করে আজকের পটুয়াখালী জেলা শহরের, মাশাআল্লাহ, ওই যে লক্ষ্মীপুর থেকে আমাদের ভাই এসে প্লেকার্ড নিয়ে দাঁড়াইছে, ঠিক আছে, প্লেকার্ড দেখেছি, ফি আমানিল্লাহ। আচ্ছা, এই বরিশাল বিভাগের বাইরে থেকে কারা কারা আসছেন দেখি, কেউ আছেন কিনা? মাশাআল্লাহ, অনেক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, ফি আমানিল্লাহ। চাঁদপুর, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ইলিশের বাড়ি, চাঁদপুর, ঠিক আছে, মাশাআল্লাহ। বসুন, বসুন। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমরা যে জীবনে বিপদে পড়ি, আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে? আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে? উদ্ধার করার কেউ আছে? রক্ষা করার কেউ আছে? কাছে আমাদের যাই দরকার হোক, আমরা ফরিয়াদ করব কার কাছে? যে চাবেন, মাজারে যে চাবেন। অনেকে তো মাজারে যে কপাল ঘষে, আছে না নাই? মাজারে যে সন্তান চায়, আছে? এই এলাকায় নাই, এলাকার লোকদের আকীদা খালিস আমি জানি। মাজারে যে কপাল ঘষে আর সন্তান চায়। আচ্ছা, মাজারে গেলে সন্তান পাওয়া যায়? আচ্ছা, মাজারে না গেলে যদি বাচ্চা না হতো, গরু ছাগলের যে বাচ্চা হয়, ওরা কোন মাজারে মানত করে বলেন? কথা কি বুঝতেছেন? এই যে প্রতি বছর গরু, ছাগল, ভেড়া এগুলো যে বাচ্চা দেয়, এরা কোন মাজারে যে মানত করে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আমার প্রিয় পটুয়াখালীবাসী, মাজার জিয়ারত করা সুন্নাহ। আমরা মাজার জিয়ারত করব, আল্লাহ ওয়ালাদের কবরে যাব, আমরা সেখানে যে সালাম দিব, দোয়া করব, নিজের জন্য করব,
কবরে শুয়ে থাকা মাইয়েতের জন্য করব, পুরো মুসলিম উম্মার জন্য করব, কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে